وسلام على عباده الذين اصطفى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلق عدول يكفون عنه تأليف الغالين وامتحان المبذلين وتأكيد الجاهلين أو كما قال النبي صلى الله عليه وسلم الله দরবারে আপনাকে শুকরিয়া আজকে আমরা আরবি ভাষা শেখার প্রয়োজনীয়তার উপর এবং আরবি ভাষা শিখতে বুনিয়াদি কিছু বিষয় আমাদের অর্জন করতে হয়। এর মধ্যে একটা হলো নাহু যোগ্যতা, সরফের যোগ্যতা। নাহু এবং সরফের কিছু নিয়মকানুন শেখার পাশাপাশি এগুলিকে প্রয়োগ করার জন্য, আর এই প্রয়োগের পাশাপাশি আরবি ভাষাতে আমি যেন কথা বলতে পারি, আরবি ভাষা যেন আমি বুঝতে পারি, আরবি ভাষার উপরে আমার দক্ষতা অর্জন, এই বিষয়ের উপর আমাদের আলহামদুলিল্লাহ শিক্ষকের শেষ প্রথম বিষয় হল আরবি ভাষা আমরা গুরুত্ব দিয়ে শিখব কেন। আজকের সমাজে নতুন ইস্যু হল যে আমাদের ইংরেজির উপর অভিজ্ঞতা অর্জন করা, দক্ষতা অর্জন করা দরকার। আমরা ইংরেজিতে অভিজ্ঞ হব, আজকের এই প্রশিক্ষণে ইংরেজি ভাষার উপর হতে পারবে, এর বিপরীতে আরবি ভাষার উপর আমাদের প্রশিক্ষণ আধুনিক প্রয়োজন আছে। আমার আর আপনার চেতনার উপর নির্ভর করবে, অভিব্যক্তির উপর নির্ভর করবে, আমার আর আপনার উপস্থাপনের উপর নির্ভর করবে যে আরবি ভাষা লাগবে কি লাগবে। আজকে আপনারা যারা এখানে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে সমাজের মানুষকে, বিশ্ববাসীকে এই কথা বোঝাতে হবে যে এই প্রশিক্ষণ শুধুমাত্র 10 দিন আর 20 দিনের না, এই প্রশিক্ষণ শুধু এক-দুই প্রতিষ্ঠানের না, এই প্রশিক্ষণ সারা পৃথিবীতে প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় হবে। এটা শুধু মাদ্রাসার সিস্টেম না, মাদ্রাসাতেই শুধু আপনি ভাষা প্রশিক্ষণ হবে তা না, বরং আরবি ভাষার প্রশিক্ষণ এত অধিক পরিমাণ হতে হবে যে বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি, কোচিং সেন্টারে পর্যন্ত আরবি ভাষার একদম প্রশিক্ষণ হওয়া যাবে। কিন্তু কেন? ভাষার সাথে আমাদের কোন দুশ্মনী নেই, যে কোনো ভাষা আল্লাহ আল্লাহ কোরআনে কারীমে ভাষাকে নেয়ামত হিসেবে চিহ্নিত করেছেন। দ্বিতীয় বিষয়, আমরা এটাও বলেছেন যে ভাষার মধ্যে ভিন্নতা থাকবে, এটা একটা নেয়ামত। এক ভাষায় সারা পৃথিবীর সবাই কথা বলবে না, বরঞ্চ ভাষার কি থাকবে? ভিন্ন। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুফতি তকি উসমানী সাহেব উনি এনেছেন এখন তাওসিফুল কুফিয়ার মধ্যে, তাফসীর উসমানীর মধ্যে শাব্বির আহমদ উসমানী সাহেব লিখেছেন যে আশ্চর্যের বিষয় হলো যে আমরা যে কথা বলি, আমরা কথা বলার ক্ষেত্রে অক্ষরের ভিন্নতা যেমন থাকে, ভাষার ভিন্নতা যেমন থাকে, দেখবেন এক একজনের কণ্ঠ স্বর একই কথা আমরা উপস্থাপন করতেছি, মোবাইলে সেই শুধু বহুদূর থেকে আমার কাছে কল আসছে, কিন্তু কল আসার পরে আমি কি এই কণ্ঠের মাধ্যমে ব্যক্তিকে চিহ্নিত করতে পারি না? আল্লাহ পাক যে শুধু ভাষা ভিন্নতা রেখেছেন তা না, আল্লাহ পাক প্রত্যেকটা বনি আদমের কণ্ঠ স্বর ভিন্ন করেছেন। এই কণ্ঠস্বরের ভিন্নতাও আল্লাহ পাকের নেয়ামত, এবং এই কণ্ঠস্বরের ভিন্নতার উপর দেখা গেছে যে আল্লাহ তাআলা একই বান্দাকে একইভাবে তৈরি করেছেন। প্রশ্ন হলো ভাষা তো অনেকগুলো আছে,
আল্লাহ পাকের নিয়ামতের ক্ষেত্রে একটা সিস্টেম হলো, আল্লাহ পাক নিয়ামতের মধ্যে কোনো নিয়ামতকে ছোট করে, কোনোটাকে বড় করে। আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে কি আছে? স্তর আছে। যেমন আমি আর আপনি অনেক নিয়ামত ভোগ করতেছি, কিন্তু সব নিয়ামতের মর্যাদা কি সমান? আমার আর আপনার চোখ আছে, এই চোখ কিন্তু আমি আর আপনি পেয়ে চাইছে। তো দুনিয়াতে বড় নিয়ামত কোনটা? এটা প্রশ্ন থাকে। সাধারণত আমরা বড় নিয়ামত খুঁজি, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। কি নিয়ামত? ঈমান। আপনার সব আছে, ঈমান নাকি কিছুই? আবার আপনার ঈমান আছে, কিছুই নেই, তো আপনার সব আছে। তো নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ পাকের একটা তৌফিক হলো, সিস্টেম হলো, আল্লাহ পাক নিয়ামতের মধ্যে উঠানামা করেন। কোনো নিয়ামতকে ছোট করে, কোনো নিয়ামতকে বড় করে। নবীদের পৃথিবীতে আগমন নিয়ামত না নিয়ামত না? এই নবীদের মধ্যে মর্যাদা তার কোনো আছে না নাই? আল্লাহ পাক রাসূলদের মধ্যেও মর্যাদা তারতম্য করেছেন। ঠিক তো ভাষা আল্লাহর একটা নিয়ামত, এই ভাষার মধ্যেও আল্লাহ কি রেখেছেন? মর্যাদা তারতম্য রেখেছেন। কোন ভাষা বেশি মর্যাদা? যুক্তির কথা বলে এই, স্বাভাবিক কথা বলে এই, বুদ্ধির কথা বলে এই, যেই ভাষার প্রয়োজন বেশি সেই ভাষার গুরুত্ব হবে বেশি। যেই ভাষার প্রয়োজন বেশি সেই ভাষার মর্যাদা হবে বেশি। ইংরেজি ভাষার এত মর্যাদা কেন? সব জায়গায় ইংরেজি নাই। তা আমরা একটু জিজ্ঞেস করবো যে আমি বিদেশ যেতে যদি না চাই, ইংরেজি ছাড়াও চলতে পারবে। আমি যদি ইন্টারনেট জগতে হাত না দেই, ইংরেজি ভাষা ছাড়াও চলতে পারবে। আমি যদি দুনিয়ার জগৎ পার হয়ে আখেরাতে যাই, ইংরেজি না জানতে কি মোটামুটি মানুষ তো সেখানে অফিস হয়ে যেতে পারে? বিপরীতে আরবি ভাষা, আরবি ভাষা এটা প্রয়োজন। আপনার শুধুমাত্র কথা যেদিন থেকে শিখতেছি সেদিন থেকে না, কথা শেখার আগে থেকে আমার আরবি ভাষার প্রয়োজন। আমি যেদিন জন্ম হয়েছি সেদিন প্রথমে আমাকে আযান দেওয়া হয়েছিল কোন ভাষা? আযানটা, একামতটা। আমার যখন মুখে কথা আসতেছে প্রথম তাকবীর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা সুবহানাল্লাহ, বাবা মাশাআল্লাহ, বাবা আলহামদুলিল্লাহ, বাবা আল্লাহু আকবার। এই কথাগুলো তো আরবি, তো আরবি কথা আমার মুখ ফুটে নেই, তাও আমাকে আরবি ভাষা শিখতে হবে। এরপরে আমি একজন মুসলমান, একজন বালেগ হলাম, বালেগ পুরুষ হলাম। এই বালেগ পুরুষ হওয়ার পরে আমার নামাজ আছে কিনা? তো নামাজ আমি পড়বো কোন ভাষা দিয়ে? আমি আমার জীবনের বহু কাজ আমাকে আরবি নিয়ে করতে হবে। আমি একজন বাঙালি হই আর আরবি হই, আমাকে নামাজটা পড়তে হবে আরবি, জুমার খুতবাটা দিতে হবে আরবি। আমার অনেকগুলো কাজ, যে কাজগুলো আমাকে করতে হবে আরবি। কোরআন পড়বো, তো সেটা কোন ভাষা? এখন তো নতুন কোরআন বের হচ্ছে, যে সেটা হলো কোরআনের রিডিং দেওয়া থাকবে বাংলাতে, আপনি বাংলা দেখে কোরআন, কোরআন বাংলাতে দেখে পড়লে কোরআন কি সহিহ কোরআন উচ্চারণ করা যাবে? কি বলে? কোরআনের অনেক মাখরাজ আছে, যে মাখরাজগুলো আমাদের এই বাচ্চারা বুঝতে পারে। হ্যাঁ, বক্তব্যে মাখরাজ পড়ানো হয়, এই মাখরাজ কি হবে? কাছাকাছি, কাছাকাছি, এই কাছাকাছি জায়গাগুলোর মধ্যে অনেক ব্যবধান, জিমের মধ্যে অনেক ব্যবধান। তো মাখরাজের ভিন্নতা হয়, সেটা আমাকে শুদ্ধভাবে করতে হবে। আমি কোরআন করবো, অন্যান্য যাবতীয় কাজগুলো করবো, সবগুলো জায়গার মধ্যে আমার আরবি ভাষার প্রয়োজন। আমি যদি আলেম হতে চাই, তো সেখানে আরবি লাগে না। আমি যদি মনে করি নামাজ পড়বো, তো সেখানে আরবি লাগে না। আমি যদি মনে করি দুনিয়ার জীবনটা শেষ করলাম, আখিরাতে যাবো, আখিরাতের ভাষা কি? কবরের ভাষা কি? কবরের ভাষা কোন ভাষা? আমার একেবারে জন্মের আগের সময়, জন্মের এই প্রথম মুহূর্ত থেকে শুরু করে আমি যে সামনে অগ্রসর হচ্ছি, আমার মৃত্যুর পরও আমার কবরের ভাষা হবে। জান্নাতের কথা বলবো, তার কথাও বলবো কিছু আরবি ভাষা। এই ভাষার প্রয়োজন বেশি। এই ভাষা স্থায়ী। পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা আমূল পরিবর্তন হয়েছে।
কিন্তু একমাত্র কোরআন আশ্চর্যের বিষয় 1400 বছর আগের কোরআনও আমাদের এই জমানার আধুনিক আরবি কথা বুঝে মানে 1400 বছর আগের আরবিটা পড়লে মনে হয় না যে এটা অনেক পুরাতন। কিন্তু খালিদ রহমতুল্লাহের উর্দু ভাষা দেখেন, ওনার উর্দু ভাষা, এরপরে মুফতি শফি রহমতের উর্দু ভাষা, এরপরে হাদিস করে সে উর্দু ভাষা আমার পরিবর্তন। ওনাদের আন্দাজ একরকম, পরের আন্দাজ আপনার ভিন্ন, পরেরটা ভিন্ন। এই উর্দু ভাষার মধ্যে পরিবর্তন হয়েছে অনেক, অন্য ভাষায় অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আরবি এটার একটা বড় বৈশিষ্ট্য হলো যে আরবিটা স্থায়ী। কিয়ামত পর্যন্ত আরবি ভাষা শুধুমাত্র শব্দ ঠিক থাকবে না, বরঞ্চ কোরআনে যেই ভাষা, যেই অ্যাঙ্গেলে, যেই ধরনের বর্ণ উপস্থাপন করেছে, এই সব উপস্থাপন কিয়ামত পর্যন্ত ধরে রাখতে হবে এবং থাকতে হবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে শব্দ ব্যবহার করেছে কি? আমি কোরআন নাযিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআনের শব্দ চয়ন দেখেন, আমি জিকির নাযিল করেছি। জিকির মানে জিকির মানে হলো নসিহত, জিকির মানে হলো স্মরণ, জিকির করে মানে হলো ওকে স্মরণ করছে। কোরআন বলতেছে আমি যেটা পাঠিয়েছি এটা এমন এক কিতাব, এটা পড়লে আমার কথা শুনতে হবে। এটা এমন এক কিতাব, সেই কিতাব তোমাকে নসিহত দিবে, তোমাকে ভালো বানাবে। এই কথাটা এই জন্য বললাম, পৃথিবীতে অসংখ্য কিতাব আছে, অসংখ্য কিতাব আছে। এই কিতাব মানুষকে নসিহত করে না, এই কিতাব মানুষকে খারাপ বানায়। কি করতে পারে? আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের কাছে, আমি আপনার কাছে, নবী আপনার কাছে, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাযিল করেছি। এই কিতাব পড়লেই ভালো লাগবে, এই কিতাব পড়লেই ভালো হতে মন চাবে, এই কিতাব পড়লেই আমার মধ্যে খারাপ কাজ করলে একটা জানা তৈরি হবে, ভয় তৈরি হবে। এই যে আমাদের সামনে কিছু কিতাব রাখা আছে, এই কিতাবগুলোর মতো অবস্থা হলে যে এখান থেকে যদি আমরা কিছু কোটেশন আপনাদের সামনে পেশ করি, এখানে ছোট বাচ্চারাও আছে, সবার সামনে কোটেশন পেশ করা উচিত হবে না, কিন্তু এমন এমন কোটেশন আছে যে এই বই পড়লে আপনার কাছে মনে হবে না এটা কোন ধরনের নেগেটিভ অশ্লীলতার একটা পর্যায়ে থাকে, এত কিছু করে এইভাবে রাখতে পারে মানুষ। এটা ধর্মীয় বই, যে ধর্মীয় বইয়ের উপর তাদের গর্ব, যে ধর্মীয় বইটাকে তারা সমাজের মধ্যে প্রকাশ করে যে এই নাও তোমাদের সাথে একটা বই দিলাম, যে বইটা গর্বের সাথে মানুষের কাছে প্রকাশ করে বলে যে নাও তোমরা শান্তি পাওয়া, এই বইয়ের মধ্যে যে কিতাব পবিত্র বাহিনী, এই যে পবিত্র বাহিনী সময়ের কারণে আমরা এই বিষয়ে লম্বা বিষয়ে আলোচনা দিতে পারবো না, কিন্তু এটার বিষয়ে অশ্লীলতা চরম অবস্থায় আছে। মানে যেগুলো শুনতে একজন মা তার সন্তানের সাথে জানায় শুনতে পারবে না ধর্মীয়, কিন্তু আমাদের ওখানে দেখি আমরা কি তারাবিতে দাঁড়িয়ে ছেলের পড়া তারাবি কি বাবা শুনতে পারে না, কি বলে লজ্জা লাগে? যদি কোন জায়গার মধ্যে লজ্জাজনক বিষয় আমাদের মনে হয় সেটা আপনার ছেলের ভিতরে সমস্যা, আমি আর আপনি ওই শব্দটাকে ভুল করছি, এজন্য লজ্জা পেয়েছি। আমি একটু ইংরেজিতে যাবো, বয়ান কোরআন, তাফসীরে বয়ান কোরআনের ভূমিকা আছে। এই ভূমিকার মধ্যে কিছু শব্দ চয়ন আছে, কিছু শব্দ ব্যবহার আছে। ওয়াল্লাযী আহসানাত ফারজাহা, ফারজুন শব্দ, এই ফারজুন শব্দ যেন আমরা কিছুটা হলেও বুঝি। আমরা জানি যে ফারজুন শব্দটা একটা সেনসিটিভ জায়গায় চিহ্নিত করে, কিন্তু ওয়াল্লাযী আহসানাত ফারজাহা ওই নারীর কথা স্মরণ করো যেই নারী তার ফরজকে হেফাজত করেছে। আমি আর আপনি চিন্তা করি এই শব্দটা উচ্চারণ করলেই তো আমাদের কাছে একটু লজ্জা লজ্জা লাগবে। তো তাফসীরে বায়ান কোরআনের মধ্যে অধিকার করে কথাটা দেখানো হয়েছে, আসলে ফারজুন শব্দের যে অর্থটা আমি আর আপনি নিজে পড়ার কারণে বুঝতেছি না।
আরবি ভাষাতে ফরজ এই শব্দের অর্থে বই না, এটার মূল আরেকটা অর্থ আছে, এটা হলো যে বুকের ইয়াসমিন, বুকের ইয়াসমিন জামা এর ওয়াল্লাহি আহসানাল ফারজ, ওই নারী যেই নারী তার বুকের অংশকে হেফাজত করেছে। এখন আমাদের স্বাভাবিক সমাজে জেনা শুরু হয় থেকে আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন যে এত নিম্ন স্তরের যাওয়া তো পরের কথা, সে তো তার প্রথম স্টেপে হেফাজত করেছে। এই নারী সাধারণ নারী না যে সে সর্বশেষ জায়গা থেকে বেঁচে গেছে না, বরঞ্চ যে তার ফরজ এই গিরিবান, এই যে ফাঁকা জায়গাকে হেফাজত করছে, অর্থাৎ কোন পুরুষকে আজও পর্যন্ত তার বুকে হাতে দেয়। শব্দ অনেক সময় আমার কাছে মনে হবে অশ্লীল, এটা জিনা বলে যাবে অশ্লীল করেছে। আমরা যারা নুরুল নিসা করেছি আমাদের কাছে ওসবত মাখসুস হিসেবে এটা চলে ওসবত মাখসুস বিশেষ একটা অঙ্গকে কি বলা হয়, যাকারত বলা হয়। ওই অঙ্গের জন্য দুইজন মহিলা, কথাটা কেমন মনে হয়? এটা আসলে আমি বুঝতে বলছি মূলত ব্যাকরণ শব্দের অর্থ এটা না, ব্যাকরণ শব্দের একমাত্র অর্থ ওটা না, এই একমাত্র অর্থ না। আমার আপনার পড়ার দুর্বলতার কারণে কষ্ট তৈরি হয়েছে। তামিল রহমতুল্লাহ ভূমিকাতে দেখিয়েছে যে আসলে মূলত ঘটনা এই যে ব্যাকরণ শব্দ মৌলিক ভাবে পুরুষ অর্থের বিদ্যাকারী মানে কি পুরুষের জন্য মিশ্র অর্থে উঠছে। আর আমরা বলতেছিলাম কোরআন তো বলে না আমি কোরআনকে আমি জিকিরকে নাযিল করেছি, জিকির মানে হলো তেলাওয়াত করব, তো তেলাওয়াতের মধ্যে আমাকে আল্লাহ পাকের স্মরণ আমি পাবো, তেলাওয়াত করব তো আমার আখিরাতের স্মরণ হবে, এই তেলাওয়াত করব তো আমার মধ্যে হেদায়েতের একটা জজবা তৈরি হবে, ভালো হওয়ার একটা জজবা। এটা ওই ধরনের সাধারণ কিতাব না, যে কিতাব আমার অশ্লীলতা লিখেছে, সেই কিতাব তোমাকে জুলুমের প্রতি উদ্বুদ্ধ করবে, যে কিতাব তোমাকে বেইনসাফি করবে, যে কিতাব তোমাকে বন্ধ দিকে নিয়ে যাবে। তো এটা তো সেই কিতাব না, বরং এটা এমন কিতাব যেই কিতাব আমাকে সঠিক পথ দেখায়, আমাকে সত্য পথের সন্ধান। এই যে আদি কিতাব আমরা বলতে চাই না, কোরআনের একটা নাম কোরআনের একটা নাম এই যে এখানে আছে ভবিষ্যৎবাণ, হিন্দুদের অনেকগুলো বই আছে এখানে। এই যে একটা বই হিন্দুদের দেখেন, এটা তো তাও আছে ভালো কিছু ছবি আছে, কিন্তু এই ছবির বাহিরে এই যে ধরেন এক একটা মন্দিরের যে ছবি, মূর্তির যে ছবিগুলো দেওয়া আছে, এই ছবিটা যদি বাচ্চাকে মানে মুসলিম বাচ্চা ছোট ছোট বাচ্চাকে যদি আপনি এই ধরনের ছবিগুলো সামনে পেশ করে, সে দেখবেন এমন প্রশ্ন শুরু করে দেবে যে এটা পৃথিবীর থেকে এগিয়ে যাবে। বিশেষ করে আমাদের এই গত কিছুদিন আগে সরকার পরিবর্তনের এই দৃশ্যগুলোতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভাস্কর্য ছিল, ময়মনসিংহে একটা ভাস্কর্য ছিল, পুরা উলঙ্গ ভাস্কর্য। এই ধর্মের প্রধান উলঙ্গ হয়ে বসে আছে এবং সেই উলঙ্গ ছবি একটা নামে আছে। এটা তাদের ধর্মীয় খেলা। এই ধর্ম এই মূর্তিকে দেখতে, এই ভাস্কর্যকে দেখতে দিনের মধ্যে বলেন দেখি বাস্তবতা হতো, দিনের মধ্যে চোখের মধ্যে আমি কি ভালো দিকে অগ্রসর হবো না মধ্যে থেকে আল্লাহ আয়াত নির্বাচন দেখেন না কোরআনের প্রতি পাতায় পাতায় বিপরীতে সমস্ত কিতাব, এই কিতাবের পাতায় পাতায় দিকে ভয়না 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 শুরু করে শুরু অষ্টজাতা সেনা বেবিচার। আমরা যেহেতু বিভিন্ন ধর্ম সম্পর্কে একটু পড়াশোনা করতে হয়, দেখে আশ্চর্য কোথায় কোরআন কোথায় কাদের।
মানে আশ্চর্য হতে হয় দেবতা। এই যে মূর্তিটা দেখবে, এই মূর্তির সামনে একটা হলো কি নাকের সামনে হাতির দেখছো বাবা, হ্যাঁ এই নাকের সামনে কি হাতির, এগুলোর আজকে বাজে দশা আছে। আমি সেগুলো শুনতে বলা কোথায় তাদের ধর্মীয় গ্রন্থ, কোথায় আমাদের আল্লাহ বলতেছে ওয়াইন্না লাহু লাহাফিজ, ওয়াইন্না লাহু, কোরআন হেফাজত কে করবেন ভাই? আল্লাহ। ওয়াইন্না লাহু লাহাফিজ, কোরআনকে আল্লাহ হেফাজত করবেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটা লিখেছেন যে পৃথিবীতে অন্যান্য অনেক ধর্মীয় গ্রন্থ এসেছে, এই অন্যান্য অনেক ধর্মীয় গ্রন্থ এসেছে, কিছুটা তো আল্লাহ আমাদের পক্ষ থেকেও ছিল। যেমন তাওরাত, তাওরাত কি আল্লাহ আমাদের পক্ষ থেকে আসা কিতাব ছিল না? কি বলেন ভাই? তাওরাত শব্দটা আমরা কোরআনে পেয়েছি না ভাই? হ্যাঁ, ইন্না আনজালনা তাওরাত। ইনজিল শব্দটা আমরা চিনি না ওয়া আতাইনাহুল ইনজিল। তারপর সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, কিছু সহিফা, একইভাবে জাবুর। তো জাবুর শব্দের সাথে পরিচিত আমরা আছি, তাওরাতের সাথে আমরা পরিচিত আছি, ইনজিলের সাথে পরিচিত আছি, এই শব্দগুলোর সাথে বিষয়ে আমরা পরিচিত আছি। প্রশ্ন হলো যে সমস্ত কিতাব, কিছু কিতাব তো এমন আছে যে কিতাবগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিতাবগুলো এসেছে, এই কিতাবগুলো, কিছু কিতাব সমাজের মধ্যে আছে যেগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসে না, এগুলো রচনা মানুষ করেছে। আল্লাহ পাক বলতেছেন যে আমি কোরআনকে হেফাজত করব, কিন্তু কোরআনের বাহিরে আরো যে সমস্ত কিতাব আছে এগুলোর হেফাজতের জিম্মাদারিটা আল্লাহ নেন। এগুলি দায়িত্ব দেওয়া হয়েছে ওই জমানার উম্মতের আলেমদের। এই বিষয়টা বুঝেছেন? কোরআন হেফাজতের জিম্মাদারি কার? আমরা ওলামায়ে কেরাম থেকে নিয়ত করি যে কোরআন হেফাজতের জিম্মাদারি দিব না। আল্লাহ বলে দিয়েছে তোমাদেরকে পাল্টায় আমি আরেকজন তৈরি করি, এরা তোমাদের চলত। এই বাহাদুরি দেখাও না যে আমরা কোরআনের হেফাজত করছি, আমরা কোরআনের হেফাজত করছি, কোরআনের হেফাজতের বাহাদুরি দেখাও না তোমাদের পরিবর্তে অন্য জাতি তৈরি করবো যারা হেফাজত করে। কিন্তু অন্যান্য আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহ পাক যেটা করেছেন সেটা হলো এই জিম্মাদারি আল্লাহ নেন, বরং এর দায়িত্বটা কাটে দিয়েছে ওই জমানার আলেমদের হাতে দিয়েছে। তোমরা ওই জমানার আলেমরা তারা তাদের এই দায়িত্ব পালনে অবহেলা করেছে। এই অবহেলার কারণে তাওরাত, এই যে দেখেন সমাজের মধ্যে একটা ফিতনা ছড়ানো হচ্ছে নতুন। এই যে ভাই একটা কিতাব নাম হলো কিতাবুল মুকাদ্দাস, নাম কি? আরেকটা বই আছে নাম হলো পবিত্র বাইবেল। এই যে দেখেন পবিত্র বাইবেল। আজকের খ্রিস্টান সমাজ তারা বিভিন্ন জায়গায় প্রচার করে যে তাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো হোলি বাইবেল, পবিত্র বাইবেল। এটা তারা মূলত প্রচার করে এবং এই বইটা পবিত্র বাইবেলের বিভিন্ন এডিশন আছে। এই পবিত্র বাইবেল গুলোকে তারা সমাজের খ্রিস্টানদের কাছে প্রচার করতেছে যে আমাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো বাইবেল। সাথে তারা যোগ করে পবিত্র, যেমন আমরা মুসলমান যোগ করি শরীফ, কোরআন শরীফ। শরীফ মানে কি? সম্মানিত, মর্যাদা সম্পন্ন। কোরআন শরীফ যেমন আমরা ব্যবহার করি, তারা এর সাথে যুক্ত করে পবিত্র বাইবেল। আচ্ছা, প্রশ্ন হলো তোমাদের বাইবেলের মূল নামটা? তোমরা যে বাইবেল বলো, তোমাদের উপরে কি বাইবেল নামে কোন কিতাব লিখেছে? তাই কথাটা বুঝতেছে? এরা আমাদের সাথে প্রকাশ করেছে পবিত্র বাইবেল, মানে ভাবখানে এমন যে পবিত্র বাইবেল নামে একটা কিতাব আছে, অথচ আমরা কোরআনের কোন জায়গায় পবিত্র বাইবেল এই ধরনের নামে কোন কিতাব পাই? হ্যাঁ, এটাকে তারা মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য তারা অনুবাদ করেছে, পবিত্র বাইবেলের অনুবাদ করেছে কিতাবুল মুকাদ্দাস। হ্যাঁ, কিতাব শব্দটা শুনলে আপনারা যারা কম বেশি বিচার করেছেন, এই আরবি ভাষার প্রশিক্ষণে এসে বা আমাদের এখানে জেনারেল ভাইরা
কম বেশি কিতাব শব্দটা চিনি, কিতাব মানে বই। আর এর সাথে মুকাদ্দাস শব্দ যখন শুনি, বাইতুল মুকাদ্দাস মানে সম্মানিত ঘর, সম্মানিত ঘর। তাহলে কিতাবুল মুকাদ্দাস মানে মনে করি যে এখানে কি সম্মানিত। আমাদের মুসলমানদের সাথে কিতাবুল মুকাদ্দাসকে ছাপাই নিয়ে এসে এখন তারা বিভিন্ন মুসলমানদের ঘরে ঘরে বই বিতরণ করছে। মুসলমানদের খরচের লক্ষ্য করে বলে যে ভাই কিতাবুল মুকাদ্দাস আছে না, এটা কি? এটা আসমানি গ্রন্থ। বলে দেখি কিতাবুল মুকাদ্দাস নামে কোন আসমানি গ্রন্থ আল্লাহ নাযিল করছে? আচ্ছা, আল্লাহ পাক নাযিল করছেন তাওরাত, নাযিল করছেন জাবুর, নাযিল করছেন ইনজিল। ওগুলো তারা চিন্তা করে কিতাবুল মুকাদ্দাস দিয়ে মুসলমানকে ঘোরানো যাচ্ছে না, এই জন্য নতুন দুষ্টামি তারা করেছে, নাম দিয়েছে ইনজিল শরীফ। নাম দিয়েছে কি? ইনজিল শরীফ। এই ইনজিল শরীফটা কিন্তু তারা এখন বিভিন্ন জায়গায় মুসলমানদের হাতে দিচ্ছে। অনেক জায়গায় আমরা দেখি যে বিভিন্ন ইসলামী লাইব্রেরি প্রতিটা আমাদের একজন আলেম বাইতুল মুকাররম গেলেন, গিয়ে দেখেছেন বাইতুল মুকাররমে একজন ব্যক্তি কিতাবুল মুকাদ্দাস রাখছে, যেখানে বই বিক্রি হয়, মাঝখানে রাখছে। উনি ইচ্ছা করে জিজ্ঞেস করেন, ভাই আরে ছেলে না, এটা অনেক দামি একটা বই, খুব ভালো বিক্রি হচ্ছে, অনেক দাম দেওয়া মানুষ হচ্ছে, কে দেখছে? এটা আলেম দেখবে। উনি বলেন না, এটা তো খ্রিস্টানদের লেখা বই। খ্রিস্টানদের লেখা বই আমাদের বাংলা বা আমাদের বাইতুল মুকাররমে ওই যারা বিক্রি করে ইসলামী বই, তাদের এই বই এই জায়গাতে আমরা পাচ্ছি। বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন মুসলিমদের হাতে বইটা দিচ্ছে, কিতাব এবং নাম দিচ্ছে ইনজিল শরীফ। আমাদের ইসলাম যে ইনজিল শরীফের কথা বলে, ওই ইনজিল শরীফ কি মানুষ লিখেছে না আল্লাহ নাযিল করেছেন? ওই ইনজিল আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। এবং ওই ইনজিলটাতে এমন একটা ইনজিল, যে ইনজিল কি ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার পর লেখা হয়েছে নাকি ঈসা আলাইহিস সালামের জীবন দশায় আসছে? কি বলে? নবীর উপর কিতাব নাযিল কি নবীর মারা যাওয়ার পরে হয় নাকি জীবন দশায় হয়? ভাই কথা বুঝতেছেন কি? ইনজিল একটা কিতাব, আসমানি কিতাব। ইনজিল যদি আসমানি কিতাব হয়, এই আসমানি কিতাবটা কি নবী চলে যাওয়ার পর আসছে না নবীর জামানায় ছিল? এখন নবীর জামানায় যদি কিতাব আসে, ওই কিতাবের মধ্যে নবীর মৃত্যু সম্পর্কে কিছু বলা থাকতে পারে, যে নবী না অমুক জায়গা মারা গেছে। নবী মারা গেছে, কে মারলো? অমুকে মারছে। কি কি বলছে তাও লেখা আছে। মারা যাওয়ার পরে কি হয়েছে তাও আছে। এই কিতাব আমাদের সমাজের সাথে গিয়ে বলতেছে এটা কিন্তু ইনজিল শরীফ। ইনজিল শরীফ মানে ঈসা আলাইহিস সালামের পর এই কিতাব নাযিল হয়েছিল। আমাদের জিজ্ঞাসা করতে, ঈসা আলাইহিস সালামের জীবন দশায় ছিল এই কিতাবটা, ঈসা আলাইহিস সালামের মারা যাওয়ার পর? মৃত্যুর কাহিনী যেহেতু আসতেছে, মৃত্যুর কাহিনী আসলে এই কিতাবটা কি জীবন দশায় লেখা হতো না মৃত্যুর পরে লেখা হতো? আমি কিভাবে মারা যাবো, মারা যাওয়ার সময় কি বললাম, কোথায় আমার মৃত্যু হতো, যাবতীয় সব হিস্টোরি আপনি লিখতে পারবেন। কখন মারা যাওয়ার আগে, মারা যাওয়ার পরে। এই বইয়ের মধ্যে ঈসা আলাইহিস সালাম কিভাবে মারা গেছেন সব হিস্টোরি দেওয়া আছে। এবং একটা কথা এইভাবে লেখা যায়, উনি এভাবে মারা যাবেন ভবিষ্যৎ। যেমন আমি আপনাকে একটা ভবিষ্যৎবাণী করে দিলাম, এই কাজটা হবে, এটা হলো ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী তো হতে পারে, কিন্তু আমি কি বলে দিতে পারি যে এইভাবে হয়েছিল, যেভাবে হয়েছিল এভাবে হয়েছিল? অতীত দিয়ে বলতে পারি। তাই কি বলেন, ভাষার মধ্যে তিন ধরনের আছে না, মাঝি, ওজানে, আকি, মুস্তাকবির। এখন বিষয়টা হলো, আপনি ভবিষ্যৎবাণী করবেন কি মাঝির সিনে দিয়ে, অতীতের সিনে দিয়ে, না ভবিষ্যতের কথা বলবেন? কিন্তু ইনজিলের মধ্যে আছে কি অতীতের কথা। এই বৈধ সমাজে ইনজিল শরীফ মানে ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করা ইনজিল শরীফ বলে চালানো হচ্ছে। এই যে চালানো হচ্ছে, এটা কি প্রতারণা না সঠিক? প্রতারণা। আজকে আমাদের মুসলমানদেরকে বুঝতে হবে যে এটা একটা প্রতারণা। আল্লাহ পাক কিন্তু কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, আর কোনো কিছু হেফাজতের জিম্মাদারি নেন নাই। অনেকে জিজ্ঞেস করছে, আমরা যদি কোরআন হেফাজত করতে পারেন তাহলে কি যেটা পারবেন না? উত্তর কি? তাহলে কি হেফাজত করতে পারলেন না? ভাই পারলেন না প্রশ্ন তো তখন যদি উনি বলতে জানি হেফাজত করব। হেফাজত করার ওয়াদা করলে তখন আপনি বলতে পারতেন, কই করলো তো এটা তো
পারবেন না। আল্লাহ তো আগেই বলে দিয়েছেন বিমাস কিছু কোরআনের শর্ত যে এগুলো হেফাজতের জিম্মাদারি তাদেরকে দেওয়া হয়েছে। এখন তারা যদি হেফাজত না করে হেফাজত থাকবে না। আজকে আমরা যে আরবি ভাষার এই প্রশিক্ষণ এসেছি, আরবি ভাষার এই প্রশিক্ষণটা, আরবি ভাষাটা আমাদের অত্যন্ত দরকার, এত বেশি পরিমাণ দরকার যে আজকে এই পৃথিবীতে কোরআন ভালো করে না বোঝার কারণে আরবি উপর দক্ষতা যোগ্যতা এটা না হওয়ার কারণে আমরা অনেকেই ভুল বুঝতেছি। আমাদের উপর অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে। এই প্রশ্ন তৈরি হওয়ার পিছনে কারণ হলো আরবি যোগ্যতার অভাব। টাঙ্গাইলে আমাদের একজন দায়ী কাজ করে, টাঙ্গাইলে যিনি দায়ী সেখানে মেহনত করেন, এক মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে একজন দায়ী। তিনি আমাদের দায়ীকে জিজ্ঞেস করে যে শোনো তোমরা সূরা বাকারা এই সূরা বাকারার মধ্যে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, যালিকা মানে কি? যালিকা মানে ওই, তো যালিকাল কিতাব মানে ওই কিতাব। কোরআন আপনি যদি বলেন যে ওই কিতাব, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার ঘরের কিতাবটা বাইরে। কোরআন যখন বলতেছে যে শোনো শোনো যালিকাল কিতাব মানে ওই কিতাব, এরা এখন ওই খ্রিস্টান প্রশ্ন করতেছে ওই কিতাব মানে তাওরাতের মধ্যে সত্য না। যালিকাল কিতাব লা রাইবা, তাওরাত বলে কি না? এখন বলে আপনারা তো আরবি ভাষা পড়ছেন, আরবি ভাষার যালিকা শব্দটা কোথায় ব্যবহার হয়? কিতাব শব্দটা একবচন না বহুবচন। না রাইবা ফীহি এটার অর্থটা কি? এই বিষয়গুলো যদি ভালো করে বোঝা না যায় তখন এই প্রশ্ন উত্তরটা কঠিন হবে না। খ্রিস্টান বলতেছে কোরআন ঘরেই কথা, দেখো দেখো ইসলামী ফাউন্ডেশনের তোমরা দেখো ওই কিতাবের মধ্যে কোনো শব্দ। আমাকে কিন্তু বিভ্রান্ত করে বলতে যে আমি যেহেতু আরবি ভাষা জানি না, এই দুর্বলতাকে ইস্যু করে আমাকে নির্মাণ করে। আমাদের ওই ভাই আমাকে সাথে সাথে ফোন দিলেন, আমি বললাম তোমরা কিন্তু বলো, উনি তো বলতেছেন যে তাওরাতের মধ্যে কোন শব্দ, তাওরাত কয়টা, তাওরাতের কয়টা অংশ? তাওরাত কি এক কিতাব না পাঁচ কিতাব? তাওরাত এক কিতাব না পাঁচ কিতাব? আমাদের ইঞ্জিল শরীফ যেমন আছে তাওরাত আছে। এই তাওরাতের মধ্যে অনেকগুলো খণ্ড আছে, এরা এটাকে সবসময় আলাদা আলাদা পুস্তিকা। এই যে বাইবেল যে বলে না, বাইবেল মানে তো অনেকগুলো বই, বাইবেল মানে কি অনেক পুস্তিকা সব। তাদের তাওরাতের মধ্যে 5টা পুস্তিকা আছে। কোরআনের শব্দ ব্যবহার হয়েছে যালিকা, না যা শব্দ গুণের জন্য ব্যবহার হয় কথা ঠিক, কিন্তু যা কি এক বছর না বহু বছর? এক বছর। এরপরে কিতাব শব্দ, যালিকাল কিতাব, কিতাব শব্দটা এক বছর না বহু বছর? এক বছর। তার মানে কিতাব কয়টা হবে? একটা হবে। আপনি আরবি ভাষার উপর দক্ষতা থাকলে আপনি ধরে ফেলতে পারবেন। এই ছোট ছোট এই তুই কি বলছো যে তাওরাতের মতো শব্দ নাই, তাওরাত কয় কিতাব? তাওরাত 5 কিতাবের সমস্যা। এবং শুধু যে তাওরাতের মধ্যে 5টা কিতাব হলে তাও না, তারা গোটা বাইবেলটাকে 2 ভাগে ভাগ করে। কয় ভাগে? 2 ভাগে। একটাকে তারা বলে নতুন নিয়ম, আরেকটাকে বলে পুরাণ। কি বলে ভাই? নতুন নিয়ম আর কি পুরাতন। পুরাতন নিয়ম মানে এক সময় যে নিয়ম চলছে, হযরত মুসা আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত যে নিয়ম ছিল তাকে তারা দাবি করেছে পুরাতন। এই নিয়ম পুরাতন। আর ঈসা আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যে নিয়মগুলো আছে এটাকে তারা দাবি করেছে নতুন। এই যে দেখেন লেখা আছে পবিত্র বাইবেল পুরাতন ও নতুন নিয়ম, পুরাতন ও নতুন। তাহলে ওনাদের এই বইয়ের মধ্যে মৌলিক ভাগ 2টা। কয়টা ভাগ? 2টা। একটা হলো নতুন, আরেকটা কি নতুন। নতুন আছে 27টা কিতাব। নতুন কয়টা? 27টা কিতাব। পুরাতনের মধ্যে 39টা কিতাবের কথা আছে। সব মিলে দেখা যায় 66টা কিতাব আছে। এখন বলে যালিকাল কিতাবের মধ্যে আমরা কি বলেছেন? যালিকাল কুতুব না যালিকাল কিতাব? যালিকাল কিতাব। যালিকাল কিতাব। আপনাদের মতো মানুষ, আপনারা যারা এই ধরনের প্রশিক্ষণগুলোতে এসে আরবি ভাষা চর্চা
কি বলেন আছে না নাই? এক সময় বেদাতীরা আমাদেরকে ধোঁকা দিত। বেদাতীরা ধোঁকা দিত কিভাবে? হুজুর নাচতে বলছে কোরআনে, নাচতে বলছে কেন? বলছে দেখেন না কোন আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, নাচতে নাচতে কি অথচ কোন আউযু মানে কি? আমি বানাচ্ছি আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি করবো না করবো না করবো না, কোন আউযু করবো না, কি করবেন না মিনাল জিন্নাতি, আমি নাসের কাছ থেকে বাঁচতে চাই। যদি তাদের নাচ শব্দের অর্থ কি হয়? নাচানাচি হয়, তাহলে তো আয়াতের অর্থ কি দাঁড়ায়? কোন আউযু মিনান নাস, আমি নাসের কাছ থেকে বাঁচতে চাই। ওরা যদি বলে যে নাচ আল্লাহ বলছে, আরে নাচ শব্দের অর্থ তো মানুষ ছিল, নাচ শব্দের অর্থ তো নাচানাচি না। যদি নাচ শব্দের অর্থ কি ধরি, নাচানাচিও ধরি, তা আল্লাহ কি নাচতে বলছে না নাচ থেকে বাঁচতে বলছে? আমার আপনার মতো মানুষকে ছোটখানি অল্প অল্প এই মানুষগুলোকে পর্যন্ত বিভ্রান্ত করে দিচ্ছে। এই যে বিভ্রান্ত করছে কিসের বলে? কোরআন পড়াশোনা আমাদের নাই, আরবির উপর আমাদের দক্ষতা নাই। কিছু মানুষ বলে কোরআন অনেক সহজ, আমি কোরআন সহজ করেছি, আমি কোরআন সহজ করেছি। আপনার সামনে একটা জগৎ আপনি বলবেন জি একটু সাথে যান, এরপর কোরআন কি বলেছে? কোরআন বলতেছে আমি কোরআন সহজ করেছি কিসের জন্য? নসিহত অর্জনের জন্য কোরআন সহজ। কোরআন শুধু খুলবে, কোরআন শুধু উল্টাবে, এর দ্বারাই আপনার নসিহত অর্জন। এই কোরআন থেকে নসিহত নেওয়ার জন্য কোরআন সংক্রান্ত অনেক অভিজ্ঞ হওয়া লাগে। কোরআনটাকে কি কিছু মাখানা অনেক 1400 বছর আগে নাজিল হওয়া কোরআন কেমনে হলো? আমাদের মুফাসসিরিনে কেরাম তো বলে, আমি আপনি যেই সুরে কোরআন পড়তেছি, হুবহু এই সুরে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আমি আপনি যেই শব্দ চয়ন যেভাবে উচ্চারণে কোন জায়গা টানতে হবে, কোন জায়গা টানা নিষেধ, এই জায়গাগুলো আমরা যেভাবে উচ্চারণ করতেছি হুবহু এই উচ্চারণ করে এইভাবে আমরা রাসূল করতেন। আমি আপনি যে কোরআন শব্দ উচ্চারণ করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর রাসূল এই শব্দই কোরআন করতেন। কিন্তু এই যে পবিত্র বাইবেল, এখানে যে শব্দগুলো আছে এই শব্দে নবী ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল হয়, মুসা আলাইহিস সালামের উপর এই শব্দে তাওরাত নাযিল হয়। তাহলে ভাই আপনি বলে দেন কোরআন তো সহজ নসিহত অর্জনের জন্য, আমরা বলেন নাই এটা ফিল মাসাল মাসআলা বের করার জন্য কোরআন সহজ বলেছে? কি বলে? আমরা কি বলেছে? নসিহত অর্জনের জন্য কোরআন নসিহত অর্জনের জন্য সহজ, মাসআলা বের করার জন্য সহজ বলে নাই। আপনি কেন আমাকে ভুল বোঝাচ্ছেন? আমি আর আপনি ভাষার উপরে, আরবি ভাষার উপরে যে পড়াশোনা করার একটা আগ্রহ নিয়ে আমরা এখানে এসেছি, আলহামদুলিল্লাহ আমরা বলবো যে আরবি ভাষার উপর আমাদের কাছে প্রস্তুতি নেওয়া দরকার। আমাদের মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব আমার দরকার তিনি এখন সম্মানিত, উনি আমি দশার পত্রিকার মধ্যে একটা লেখা লিখেছেন। উনি ওই লেখাটার মধ্যে উল্লেখ করেছে যে আমাদের মুসলমানদের যে কোনো ভাষা আমরা অর্জন করবো, এর মধ্যে মাতৃভাষা এটা অর্জন করা আমাদের দরকার, যাতে করে মাতৃভাষায় আমরা আমাদের ভাবকে প্রকাশ করতে পারি। কিন্তু বিষয় হলো, আমি আগেও বলেছি আরবি ভাষাটা আমাদের একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরবর্তী সময় পর্যন্ত আমাদের লাগে। আল্লাহ পাকের ভাষা আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, সব কিছু ভাষা যখন আরবি, এই আরবি ভাষা আল্লাহ হুজুর যেটা বলতেছেন সেটা হলো আমরা যে কোনো ভাষায় অর্জন করি, কিন্তু
কিছু কিছু পরিভাষা এখন আছে, কিছু শব্দ এমন আছে যে শব্দগুলো আমি আরবিতেই করার চেষ্টা করি। যেমন আমাদের রমজান সম্পর্কে কোরআনে সিয়াম শব্দটা আছে, সিয়াম। নামাজ সম্পর্কে সালাত শব্দ আছে। এখন আমার সাথে সালাত শব্দ বলা হলো, আমি বুঝি না, আমি তো ইসলাম কি পালন করতে পারি? একটা শব্দ হলো জিহাদ। জিহাদ একটা কোরআনের শব্দ। আমি তো এই কোরআনের শব্দের সাথে পরিচিত হতে হবে। কোরআনে কারীমের মধ্যে শব্দ আছে সাদাকা, তো সাদাকা কি, এর সাথে আমার পরিচিত হতে হবে। আপনি ইংরেজি করে, অন্য সব ভাষা করে, কিন্তু অন্তত কোরআনের এই শব্দের ভাষাগুলোর গর্ব সম্পর্কে আইডিয়া থাকে দরকার কি দরকার? কোরআন বলতেছে রুকু, কোরআন বলতেছে সুজুদ, কোরআন বলতেছে কিয়াম। এই শব্দগুলোর কি অর্থ? কোরআন বলতেছে জানো আমি কি? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক নিজের পরিচয় থেকে বলতেছেন আমি আল্লাহ হলাম আহাদ, আমি আল্লাহ হলাম সামাদ। তার মানে হলে আমি আল্লাহ পাকের এমন গুণ আছে, সারা পৃথিবীর সব জায়গায় সকল গুণ তুমি একত্রে করো, আমি আল্লাহর গুণের সাথে এই গুণগুলো কোনো তুলনা হবে না। আল্লাহু আহাদ, এই জন্যই এটা অনুবাদ করা হয় আল্লাহ এক, অদ্বিতীয়। তার মানে হলো দুনিয়া রূপসী সব একত্রে করো, এই সকল রূপসী সৌন্দর্য একদিকে থাকবে, হাজার হাজার গুণ এক যে সুন্দর গুণ আমার আল্লাহ। দুনিয়ার সকল রাষ্ট্রপ্রধানকে একত্রে আনো, কিসের ক্ষমতা তারপর এই সব ক্ষমতা একদিকে, আল্লাহ আমাদের ক্ষমতা জোরের চেয়ে হাজার। দুনিয়ার আটলান্টিক মহাসাগরের সমুদ্র দেখে ভয় পেয়ে যাচ্ছ, আর এই বলে দেখো এই সমুদ্রের পানি কত কোটি কোটি মিলিয়ন হবে, সেটা তো এক জিনিস, কিন্তু এই সব কোটি মিলিয়ন পানির চেয়ে আমার আল্লাহ পাকের রাজত্বে যেই পরিমাণ পানি আছে, এটার সাথে এটা কেউ তুলনাই নেই। আজকে আমি কোরআন থেকে কিছু শব্দ বলি, কিছু কোরআন থেকে শব্দ আমি শুনি, কিন্তু কোরআনের শব্দটা আমি বুঝি না। এটা মুসলমান হিসাবে মেনে নেওয়া যায়। আমি নামাজে বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানে বলতেছি আল্লাহু আকবার, রুকুতে যাচ্ছি বলছি আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের অর্থটা কি? আমি একজন মুসলমান, দুনিয়ার সব শিক্ষা আমি অর্জন করতে পারলাম, ইসলাম পত্রিকা আমি পড়তে পারি ইংরেজি ভাষা, কিন্তু আমি নামাজে উচ্চারিত আল্লাহু আকবার শব্দের অর্থটা গ্রহণ করতে পারলাম না। এটাকে আমি অর্জন করতে পারলাম না, বুঝতে পারলাম না। এটা কিভাবে সম্ভব? আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবার চেয়ে। আযানের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলে, আযানের মধ্যে আমরা ৬টা আল্লাহু আকবার ধরে দিই। আযানের মধ্যে প্রথমবার বলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আমাদের দুনিয়াবাসীকে এই কথা বুঝাচ্ছে, আরে দুনিয়াদার দেখো দেখো পশ্চিমে, পশ্চিম তাকাও তুমি, এই পশ্চিমে কি দেখতেছো? এই পশ্চিম আমি যেখান থেকে আযান শুরু করলাম, এখান থেকে পশ্চিমে যত যেতে থাকবা, পশ্চিমে যা আছে এই সব কিছু আমার আল্লাহ। দ্বিতীয় আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন বুঝাইতে চাচ্ছে আমার পূর্বে যা আছে, আমার পূর্বে যা তুমি দেখতেছো, জাপান দেখো, জাপান দেখো, চা দেখো, চীনা দেখো, চা দেখো, রাশিয়া দেখো, এগুলো কোনটাই বলো না আমার আল্লাহ। দ্বিতীয়বার বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কোন যে কথা বুঝাচ্ছে, তুমি ডানে দেখো, ডানে ডানে, উত্তরে দেখো, দক্ষিণে দেখো। উত্তরে দেখে পাহাড় দেখে ঘাবড়ে যায় না, মনে করো না পাহাড় মনে হয় সারা, এই পাহাড়ের উপরে কার কর্তৃত্ব চলবে তুমি ভাবতেছো? আমি এই কথা আমি তোমাকে জানা দিচ্ছি, কার পরিষ্কার করে শোনো, এই পাহাড় থেকে ভয় পাওয়ার কিছু নাই, আমার আল্লাহর চেয়ে। তুমি যখন দক্ষিণে তাকাবা, সমুদ্র আর সমুদ্র, সমুদ্র আর সমুদ্র, সমুদ্র দেখে ভয় পেয়ে যাবে না, মনের মধ্যে এই কথা আনো, এই সমুদ্র কোনো কিছু তার করার ক্ষমতা নেই, এই সমুদ্রের চেয়ে আমার আল্লাহ। এই জন্যই আমরা যখন বিভিন্ন সময় সমুদ্র সৈকতে যাবো, একবার আমি গেলাম কক্সবাজার, আমাদের কয়েকজন ওলামা ইকরাম আচ্ছা আচ্ছা তো দাঁড়িয়ে আছি, দেখলাম সমুদ্রের মাঝখানে ঢেউ। এই ঢেউ দেখলাম তো একটু নসিহত দিতে চেষ্টা করলাম যে এখান থেকে কিছু নসিহত।
সমুদ্রের মাঝে এবং সমুদ্রের পানি আসার আগে সমুদ্রের মধ্যে যে ঢেউটা থাকে, বলে দেখি এই ঢেউটা যদি পার পর্যন্ত কিনার পর্যন্ত আসতো, আমাদের সমুদ্রের আশপাশ থাকতো, আপনারা যারা কক্সবাজার বা আগামীতে সমুদ্র সৈকতে যাবেন খেয়াল করবেন, যেই হারে ঢেউ উঠে এরপরে এটা সামনে অগ্রসর হয়, ওই হুবহু ঢেউটা যদি পার পর্যন্ত থাকতো তাহলে এই পার থাকতো। কিন্তু সমুদ্রের ঢেউ প্রথমে আমাকে ভয় দেখায়, এরপরে আস্তে আস্তে ঢেউ কমতে থাকে, সমুদ্রে এরপরে পানি এসে কেমন জানি নিজের মাথাটাকে বিস্তারে চেষ্টা দিয়ে রাখছে। যিনি কথা শিক্ষা দিতেছে যে দক্ষিণে জাতি কাছে ভয় পাওয়ার কিছু নেই, আমার আল্লাহ। এরপরে যখন শেষের দিকে এসে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে তুমি খেয়াল করো উপরে তাকে তুমি হয়তো ভয় পেয়েছে, উপরে কোনো মিসাইলের সাথে তোমাকে শেষ করবে, উপরে কোনো শক্তি বা ক্ষমতা বিশাল কিছু এসে তোমাকে শেষ করে দিবে। আরে ভয় পাওয়ার কিছু নাই, উপরে যা দেখতেছে সবকিছু যা আমার আল্লাহ। আর আমি নিচের দিকে তাকিয়ে ভয় পেতেছি যে ফাইট ফুট করা আছে, অথবা কোনো গুপ্ত কোনো হামলা হতে পারে, চোরামারির ভয় করতেছ, অথবা কোনো জনপ্রাণী তুমি ভয় করতেছ, এগুলো কোনোটা ভয় পাওয়ার কিছু নাই। দিনের মধ্যে বিশ্বাস আনো, নিচের জগতে যা আছে সবকিছু চেকিয়ে দেওয়া। এই শব্দগুলো বোঝার পাশাপাশি যদি আমি আযানের শব্দ উচ্চারণ করি, বুঝে বুঝে যদি আযানের শব্দ শুনি, মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, তো নিয়মের সাথে আল্লাহু আকবার। আজকে আমাদের এই যে মজলিস, এই মজলিসের অন্যতম একটা ভূমিকা হলো, বৈশিষ্ট্য হলো যে আমরা আরবি ভাষাতে জোর দিচ্ছি। আরবি ভাষা আমরা শিখতে চাচ্ছি দুই কারণে। কয় কারণে ভাই? আরবি ভাষাটা আমাদের শেখা দরকার কয় কারণে? দুই কারণ। এক হলো নিজের, আমি আমার নিজেকে সমৃদ্ধ করবো, আমি কোরআন থেকে আলোকিত হব, কোরআনের আলো গ্রহণ করবো, পর্যাপ্ত পরিমাণ আমি জ্ঞান অর্জন করে আমি ভাষা থেকে বিশেষ করে কোরআন থেকে হাদিস থেকে প্রচুর পরিমাণে এই অর্জন করব। আর দ্বিতীয় বিষয় হলো আমি যে ভাষা শিখলাম এবং পাশাপাশি ভাষার মাধ্যমে কোরআন থেকে যে জ্ঞান আহরণ করলাম, এটা কি শুধু নিজের কাছেই রাখবো না সবার কাছে ছড়িয়ে দেবো? কি বলে ভাই? যে কোরআনটা আমার হাতে আছে, এই কোরআনটা কি শুধু মুসলমানদের না সবার? شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس। কোরআনটা সারা পৃথিবীর সব আমার আশেপাশে যে উপস্থিত ভাইরা আছেন তারা কি জানে কোরআন তাদেরও? আমাদের এখানে যারা ভাইরা আছেন সবার কাছে আমি আহ্বান করব যে আমরা আলহামদুলিল্লাহ এখন যুবকরা জেগেছে, চেতনা জেগেছে ওনাদের। আমরা যদি যুবক ভাই হিম্মত করি যে আমাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন অথবা আমরা যে জায়গায় বসবাস করি কোন জায়গায় নিবে না। অনেক সময় এখন যুবকরা প্রচুর সফর করতেছে, ভ্রমণ করতেছে। আমাদের যুবকরা পাহাড়ে যাচ্ছে, বাজার মধ্যে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ভ্রমণে যাচ্ছে, সমুদ্র সৈকতে যাচ্ছে। যদি সাথে একটা কোরআনের অনুবাদ, ছোট অনুবাদ আমরা নিয়ে যেতে পারি, সেখানে কোনো অমুসলিমকে একটা অনুবাদ ঠিক করতে পারি যে ভাই না এই কোরআন তোমার জন্যই লেখা যাচ্ছে, এই কোরআন মুসলমানদের তোমাদেরও। মোহাম্মদ আলী অনেক বড় একজন খ্রিস্টান ছিলেন, সে মুসলমান। ওরা সাক্ষাৎকার চেয়েছে, ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি মুসলমানদের সম্পর্কে কিছু নসিহত করেন। উনি বললেন যে আমার আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে, খ্রিস্টানরা তাদের কিতাবুল মুকাদ্দাস সারা পৃথিবীতে ছড়াইছে পৃথিবী, কিন্তু মুসলমান কেন এত সুন্দর ধর্মীয় গ্রন্থ কোরআনটাকে আমাদের সবার কাছে হাতে হাতে পৌঁছে দিতে পারলো না? কোরআন নিয়ে আমাদের কিছু মেহনত করা দরকার। এই যে প্রতিষ্ঠা, কোরআনের প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামী আইন বিষয়ে গবেষণা, ইসলাম সহিভাবে উপস্থাপিত হয়, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের সম্পর্ক এই প্রতিষ্ঠানের একটা বড় টার্গেট ইসলামকে কিভাবে আমরা অর্জন করেছি, সারা পৃথিবীতে ইসলামকে কিভাবে ছড়িয়ে দেওয়া। আল্লাহ এই মাদ্রাসার বক্তা কি মাদ্রাসা তিনি বিভিন্ন দেশ বিদেশে ওরা সফর আছে, বিভিন্ন দেশ বিদেশে সফর করেছেন। আলহামদুলিল্লাহ মুসলিম অমুসলিম সহ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন দাওয়াত সফর করেছেন, তাদের কাছে দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ অনেকে সত্য বুঝে ইসলাম গ্রহণ করেছেন। আজকে আমরা নিয়ম করবো
যে এই কোরআন, যে কোরআনটাকে আমরা ধারণ করতেছি, এই কোরআনের ভাষা যেমন আমরা শিখবো এবং এই কোরআনের ভাষা শেখার পাশাপাশি আগামীর জন্য নিয়োগ করবো যে আমরা এই কোরআনটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিব। নিয়োগ করা যাবে না? আমরা কোরআনকে ছড়িয়ে দিব, কোরআনের আলো গ্রহণ করবো, কোরআন থেকে আমরা আজকের আমাদের এই মজলিস রমজান মাস, এই রমজান মাসে আমরা রোজা রাখতেছি। আমাদের অমুসলিম ভাইরা, এদের মধ্যে অনেক সম্পর্কে আমরা জেনেছি যে আলহামদুলিল্লাহ তারাও ইসলামকে দূর থেকে দেখে দেখে পছন্দ করে। অনেক অমুসলিম সম্পর্কে আমরা জানি যে তারা অমুসলিম থাকা অবস্থায় রোজা রাখে। আজকে আমি তো সেহরি খেয়ে রোজা রাখি। এই গতকালকে আমাদের একটা মসজিদ হচ্ছিল, ওই মসজিদে একজনকে আমরা জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা, সেহরি খেতে খুব কষ্ট হচ্ছে বললো হুজুর না সেহরি তো খেয়েছি, এখন তো সেহরি খেয়ে রোজা রাখি, একটা সময় ছিল সেহরি না খেয়ে রোজা রাখি। তার মানে হলো মা জেনে যাবে, বাবা জেনে যাবে, ইসলাম ভালো লাগতো, ওই ভালো লাগা অবস্থায় ইসলাম চলতো, কিন্তু প্রকাশ করতে পারতেছিলেন না। প্রকাশ করলেই তো আমার মা আমাকে মারবে। এই জন্য কতদিন এমন হয়েছে সেই সময় না করতে ইফতারি সময় ইফতার করতে পারি, মা যে খেতে বুঝে ফেলবে, তখন চেষ্টা করতাম বাইরে বাইরে থেকে পানি পাওয়া যায়। ভাই এই অমুসলিম ভাইদের প্রতি আমাদের হৃদয়ের মধ্যে একটা মহব্বত ভালোবাসা রাখা লাগবে। আল্লাহ পাকের উম্মত দাও, রাসূলের উম্মত দাও, কারণ কিয়ামতের ময়দানে এই মানুষগুলো হিসাব নিকাশ হবে। এদের হিসাব নিকাশ হবে, এই হিসাব নিকাশ হবে হিসাবে এরা যদি অমুসলিম অবস্থায় মারা যায়, এদের কি এরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? একজন অমুসলিম অবস্থায় যদি মারা যায় তো তার ঠিকানা জাহান্নাম। এই জাহান্নাম হওয়ার কারণে আমি আর আপনি কিছু করতে পারি না। একজন অমুসলিম বন্ধু আছে আমার, এই অমুসলিম বন্ধুর সাথে আমি একটু নিয়োগ করবো সুন্দর ব্যবহার করা। আমার অমুসলিম ভাইকে আমি বলবো না চাঁদের বাচ্চা, মানবের বাচ্চা, আকাটা বলবো না, এটা বলবো না। কারণ ভাই আমি আর আপনিও তো ওই অমুসলিমের মতোই কোন অমুসলিম পরিবারে জন্ম নিতে পারতাম। আজকে সে জন্ম নিয়েছে, সে বুঝতেছে না আমি কি তাকে ইসলাম বুঝিয়েছি, কি বলে ভাই ইসলাম বুঝিয়েছি যেহেতু আমরা বুঝাইতে পারি না, এই জন্য আমরা চেষ্টা করবো যে অমুসলিম ভাইদের সাথে একটু মহব্বত ছিল, ভালোবাসা ছিল আচরণ করা, আর ভালোবেসে আমরা চেষ্টা করবো আস্তে আস্তে তাদের কাছে কিছুটা ইসলামের মেসেজ পৌঁছানো। যদি আপনি বেশি কিছু করতে নাও পারেন, অন্তত তার সাথে একটু সৌজন্য ব্যবহার, ভালো ব্যবহার করতে থাকে। নবীর জীবনী শোনা, নবীর জীবনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনা, এরকম বহু মানুষ আছে যারা রাসূলের জীবনী সেটা চোখে পড়ে না। আমরা এক মুসলিম ভাইকে পেয়েছি, তার এলাকাতে সে পাহাড়ি এলাকায় থাকে। তা আমি বললাম ভাই আপনি মুসলমান কিভাবে? উনি বললেন কি বলবো দুঃখের কথা, সুখের কথাই, সেটা হলো আমি যে এলাকায় থাকতাম এই এলাকাতে আমি তো খ্রিস্টান, ওই এলাকায় আরো অন্য সবাই মুসলমান। এখন আমি নাইনে পড়তেছি, তো আমি খ্রিস্ট ধর্ম নিয়ে আছি, আমার যদি খ্রিস্ট ধর্ম নিয়ে পড়তে হয় একটু সাথ লাগবে। তো আমাদের স্কুলের আর্থিক অবমাননার কারণে ওনারা স্কুলের শিক্ষক নিয়োগ দিতে পারে নাই। আমাকে বলতেছে তুমি যদি নাম্বার বেশি পেতে চাও তাহলে ইসলাম নিয়ে পড়ো, ইসলামের শিক্ষক আছে। আর যদি মনে করো যে আমি খ্রিস্ট ধর্ম নিয়ে পড়বো তাহলে উস্তাদ আমাদের নেই, তাহলে কিন্তু নাম্বার ওই ছেলে বলবো আমার নাম্বার দরকার ঠিক দিত। সে তখন মুসলমানদের 10 বছর ক্লাসে আছে। ওই ছেলে আমাকে বলছে যে নাইনের বইয়ের মধ্যে যখন জীবনের আলোচনা শুনলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে শুনলাম, তখনই আমি নিয়োগ করেছি আগামীকালে আমি ওমর। এই লোক সে ইসলাম ধর্মটাকে রেজাল্টের জন্য করতে গিয়ে আলহামদুলিল্লাহ সে মুসলমান। আমরা তো সত্য ধর্ম ইসলাম পেয়েছি, এটা কি শুনতে আদায় করা দরকার না? কত বড় দুঃখের বিষয় আজকে আমাদের মুসলমান মেয়েরা বাচ্চা ভেঙে হিজাব পরে তারা এখন হিন্দু ছেলেদের সাথে তারা সম্পর্ক করছে, আর এই হিন্দু ছেলেরা তাদেরকে দর্শন করে ব্ল্যাকমেইল করে করে বিভিন্ন গ্রুপগুলোতে দিয়ে বলতেছে হিজাবি নামে একটা খেলা। আজকে অবস্থা কত দুঃখজনক। ওই হিন্দু মেয়ে, ওই মুসলিম মেয়েকে সতর্ক করা হয়েছে, আরে বোন তুমি কেমন হিন্দু ছেলে? এখন হিন্দু চিহ্ন কিভাবে? আমাদের অনেক হিন্দু ভাইয়েরা এখন পরিকল্পিত ভাবে হাতের মধ্যে লাল ফিতা করে, কি ফিতা করে?
দেখবেন এখনকার যুবক বিশেষ করে হিন্দু, এরা হাতের মধ্যে লাল ফিতা পরে। এই লাল ফিতা ছেড়ে, লাল ফিতা পরা ছেলের সাথে মুসলিম হিজাবধারী মহিলা সে প্রেমের সম্পর্ক করে যাচ্ছে। প্রেমের সম্পর্ক করতে করতে আস্তে 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 একটা সময় এমন হয় যে সে তার ধর্মকে প্রচার করছে। এই জন্য ভাই আমরা একটু সতর্ক হবো, আমরা একটু সচেতন হবো, আমরা একটু সাবধান হবো, এবং বিশেষ করে আমরা এইটুকু নিয়োগ করবো যে যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই ইসলামকে যেন নেয়ামত হিসেবে আমরা রাখতে পারি, এই ইসলামকে পেয়ে আমরা যেন খুশি অনুভব করতে পারি, এবং এই ইসলামের নেয়ামতকে যেন আল্লাহ পাক আমাদেরকে